নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আবার ঘুরতে বেরোচ্ছিলাম। তো এটা আজকের না, গতকাল রাতে তোলা। তো রেডি হচ্ছি, ভাবলাম একটু তোমাদেরকেও দেখিয়ে দিই কোথায় আমি যাচ্ছি এত তাড়াহুড়ো করে। তো এত তাড়াহুড়ো দেখো, ব্যাগটা নিতেও ভুলে গেছিলাম। তো যাই হোক, আবার ব্যাগ করে এসে ব্যাগটা নিলাম, নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে নেমে গেলাম। কোথায় যাচ্ছি দেখতে গেলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্ক্রল না করে। তো যথারীতি আমরা তিনজনে মিলে বসে পড়লাম আমাদের বাইকে করে আমরা আমাদের ঘুরতে যাওয়ার গন্তব্যস্থলে যাব। তো প্রথমে কোথায় যাচ্ছি সেটা কিন্তু একটু দেখতে হবে তোমাদের, একটু সাথে থাকো কিন্তু। কেউ স্ক্রল করো না, স্ক্রল করলে কিন্তু ঠিকমতো বুঝতে পারবে না। তো দেখো, আমরা যথারীতি চলে এসেছি আমাদের একটা জায়গায়। তো দেখো তো চেনা চেনা লাগে কিনা বাড়িটা। তো এইটা ওই যে আমার বন্ধু মিলি, ওর বাড়িতে চলে এলাম। মিলিকে সাথে করে নিয়ে আমরা বেরোবো। তো দেখো, ওর ছেলে পড়াশোনা করছিল, সেটা একটু ভিডিও করলাম। আর এই দেখো, ওর যে রাধাকৃষ্ণ ঠাকুরটা আছে না, কি সুন্দর দেখো রাধাকৃষ্ণ ঠাকুরটা, মানে এত সুন্দর না, ওই জন্য ভাবলাম তোমাদেরকেও একটুখানি দেখাই। তো আমরা আবার, আমি আর আমার বর দুজনে মিলে বসে একটু রিলস করার জন্য রেডি হলাম। তো যাই হোক, রিলস তো আমাদের হলো না তাড়াহুড়োতে। এবার দেখো, এই দেখো কি সুন্দর লক্ষ্মী ঠাকুর কিনেছে, দেখেছো ওরা। আর এই শাড়িটা যে দেখছো না, এটা কিন্তু বাড়িতে তৈরি করেছে মিলির যা। কি সুন্দর লাগছে না, জানো হচ্ছে সত্যিকারের মা লক্ষ্মী এসে বসে আছে। তো এত সুন্দর বলে না, আমি তোমাদেরকেও একটুখানি দেখালাম। তো মিলিও একটুখানি ফটো তুলছিল, তা আমিও ফটো তুলে নিলাম। তো এবার আমরা বেরিয়ে পড়লাম, মিলি আর আমরা সাথে করে একসাথে কোথায় যাচ্ছি এবার তোমাদের দেখাবো। কোথায় আমরা যাচ্ছি, কেন এত তাড়াহুড়ো করে বেরোনো। তো মিলি আর আমিও যথারীতি বেরিয়ে পড়লাম। এদিকে আমার বরের বাইকে দুই বাচ্চাকে তুলে দিলাম, দুটো বাচ্চাকে নিয়ে ও আগে চলে গেল যেখানে আমরা যাচ্ছি সেইখানে। তো আমি আর মিলি হেঁটে হেঁটে বেরিয়ে গেলাম, দুজনে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে। তো দেখো না, সারাদিন এত বৃষ্টি হয়েছে, রাস্তায় কতটা জল জমেছিল জানো, রাস্তায় জায়গায় জায়গায় জল জমে রয়েছে। তো যাই হোক, আমাদের তো বেরোতেই হবে। এমন একটা স্পেশাল একটা জায়গায় যাচ্ছি যার জন্য জল জমলেও কিছু করার নেই। তো তার যেতে যেতে মাঝখানে রাস্তায় দেখে পড়লাম ফুচকা, যথারীতি ফুচকা। তুমি জানোই যে, তোমরা সকলে জানো আমি খুব ফুচকা প্রেমী। তো ফুচকা পেয়ে বললাম চল 20 টাকা করে দুজনে খেয়ে নিই, চুপি চুপি। ছেলেগুলোকে যেহেতু নেই আমাদের সাথে, তো আমরা ফুচকা খেয়ে নিলাম। সত্যি গো, ফুচকাটা না দারুণ দুর্ধর্ষ মেখেছিল আলুটা। তো যাই হোক, ওই 10 টাকা করে ফুচকা খেয়ে নিলাম, নিয়ে আমরা চলে এলাম। এই যে জায়গাটা দেখছো, এটা আমাদের কিন্তু আড্ডাস্থল। মানে আমরা বলেছিলাম না আমি যে আমাদের একটা গ্রুপ আছে, আমরা প্রত্যেকে বন্ধু একসাথে মিট করি। সারা ব্যস্ততম জীবনের মধ্যে একটু আনন্দ তো দরকার। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সেই গ্রুপ। তো চলে এলাম, আমাদের এক দাদা আমাদের কফি বানিয়ে খাওয়ালো। তো কফিটা আমরা খাচ্ছি। আমার বর তো কফি খায় না, তো আমরা খেয়ে নিলাম। এই দেখো, বাচ্চাগুলোও কফি খাচ্ছে। কফিটা সত্যি খুব ভালো করেছিল। তো যাই হোক, আবার আমরা এখানে একটু বসে ফটো তুলছি, ভিডিও করছি। গৌরপাল দেখো, আমাদের প্রিয় দাদা জিপসিদার লাইভে কিন্তু গৌর রয়েছে, মানে কমেন্ট করছে। আর আমি আমার বন্ধুগুলোর সাথে থাকলে না একদম ফোন ধরার টাইম পাই না, মানে ওরা আমাকে ফোন ধরতেই দেয় না। তো যাই হোক, ওদের সাথেও তো গল্প করতে হয়, তার জন্য। যাই হোক, তার মাঝখানে এবার একটুখানি ওদেরকেও বললাম একটু চল তোদেরকে নিয়েও একটু ভিডিও করি। এবার দেখো আমি কি খাচ্ছি, ওই যে দেখো একটা পাশে একটা ভাইকে দেখতে পেলে, এই ভাইটাকে বললাম, ভাইয়ের কাছে আবদার করলাম আমাদের রোল খাওয়াতে হবে। এবার আমরা আমরা মেয়েরা আর আমাদের ছেলেরা, বাচ্চাগুলো, এরা রোল খাচ্ছি। সেটাও দেখি, দেখ রোলটা সত্যি গো খুব টেস্টি ছিল। তো ভাইয়ের কাছে আমরা আবদার করেছি, সেবার দেখাবো কি কারণে আমরা এসেছি, শুধু আড্ডা মারতেই আসিনি। এই ভাইয়ের, এই দেখো, ভাইয়ের আজকে জন্মদিন। আমরা ভাইয়ের কাছে আবদার করে, মানে কেক কাটার আগেই আমরা ওর কাছ থেকে চেয়ে রোল খেয়ে নিলাম। তো যাই হোক, ও রোল কিনে এনে খাওয়ালো। এবার কেক কাটার পালা, ওকে বললাম তুই এবার কেক কাট। তো এবার কেক তো কাটবে না, মানে ভিডিও করতেও ভীষণ লজ্জা পায়। তো যাই হোক, তাও বললাম একটু ধরে বেঁধে যে একটুখানি করি ভিডিও, বেশি পুরোটা তোকে দেখাবো না। তো এবার কেক কাটা অবধি দেখো কীরকম করছে ও। তো যাই হোক, এবার ও কেকটা কাটবে, সেটা তোমাদেরকে একটুখানি দেখালাম। তো ঝটপট করে বললাম তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে, এবার তুই কেকটা কাট। ও কেকটা কেটে নিল, আমরাও বেশ মজা করলাম। কেকের সাথে সাথে ও নিয়ে এসেছিলো রসগোল্লা, মানে ছেলেদের জন্য। মানে আমরা মেয়েরা তো রোল খেয়েই নিয়েছি ওর কাছ থেকে, ওর কেক কাটার আগে। আর পরে কেক আর রসগোল্লা ছিল।
এবার আমাদের তো রাত্রিরের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ওখানেই মানে পেট ভরে গেছে, ফুচকা খেয়েছি, রোল খেয়েছি, কেক খেলাম, মিষ্টি খেলাম। এবার আমরা এই জন্মদিন সেলিব্রেট করে, প্রত্যেকের জন্মদিন আমরা এইভাবেই ওই জায়গাতেই সেলিব্রেট করি, এইভাবেই আমরা মজা করি। তো যাই হোক, রাত হয়ে গেছে, আমরা আবার ব্যাক করলাম বাড়িতে। ব্যাক করে আবার ওপরে উঠে চলে এলাম, এসে ঘরের ভিতরে বসে যেন মনে হয় জানো তো একটু শান্তি হয়। তো যাই হোক, আমার এইভাবে সারাটা সন্ধে কাটালাম আমি গতকাল, এইভাবে মজা করে। তো তোমাদের কেমন লাগলো, তোমাদের কাদের কাদের এরকমভাবে মজা করো? আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কর, কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। টাটা।